আচ্ছা, আপনি কি জানেন গত সপ্তাহে দেশের রাজনীতিতে এমন একটা ঘটনা ঘটেছে যা বাংলাদেশের সংবিধান থেকে শুরু করে আমাদের পুলিশি ব্যবস্থা এমনকি আগামী দিনের নির্বাচন প্রক্রিয়া সবকিছুকেই একেবারে বদলে দিতে পারে। একটা সাধারণ কাগজ যার নাম জুলাই সনদ ২০২৫। শুনে অবাক হবেন, দেশের প্রায় সব বড় দল বিএনপি জামায়াত সহ মোট ২৫টি দল যেখানে স্বাক্ষর করেছে, সেখানে কেবল একটি রাজনৈতিক দল সই করা থেকে বিরত ছিল। কেন? কি এমন আছে এই সনদের ভেতরে যার বৈধতা নিয়ে আগামীতে আদালতেও পর্যন্ত প্রশ্ন তোলা যাবে না? এমন কথা দলগুলো লিখিতভাবে অঙ্গীকার করেছে। ব্যাপারটা আসলে বেশ সিরিয়াস। এটা কেবল কোনো সমঝোতা চুক্তি নয়, এটা হলো দীর্ঘ ১৬ বছরের সংগ্রাম আর ২০২৪ সালের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের ফসল। এই দলিলে স্পষ্ট বলা হয়েছে, আগের সরকারগুলোর সময়ে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া মানুষগুলোর বিচার নিশ্চিত করা হবে, আর শহীদ পরিবারগুলো পাবে রাষ্ট্রীয় মর্যাদা। দেশের শাসন ব্যবস্থার ৬টি মূলস্তম্ভের আমূল সংস্কারের প্রতিজ্ঞা রয়েছে এখানে। কিন্তু এই সনদের সবচেয়ে গোপন ও কঠিন শর্তটা কি, যা নিয়ে একটু আলোচনা। কিভাবে এই অঙ্গীকারগুলো সংবিধানের অংশ হতে চলেছে, আর কোন সেই একটি দল যারা এতে স্বাক্ষর করল না? চলুন আজকে একদম সহজ ভাষায় পয়েন্ট বাই পয়েন্ট জেনে নিই এই ৭টা অঙ্গীকারনামা আসলে কি চায়, আর এর ভেতরে আমাদের ভবিষ্যতের জন্য কি কি লুকানো আছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ তৃতীয় অঙ্গীকারটা আপনার চোখ কপালে তুলে দেবে। জুলাই সনদের চূড়ান্ত অঙ্গীকারনামায় যা বলা হয়েছে, রাজনৈতিক দলের স্বাক্ষরের জন্য যে জুলাই সনদ ২০২৫ তৈরি করা হয়েছে, তাতে দলগুলোর জন্য ৭টি অঙ্গীকারনামা প্রস্তুত করা হয়েছে। এর এক ধারায় বলা হয়েছে, জন আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রণীত ও ঐকমত্যের ভিত্তিতে গৃহীত নতুন রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে জুলাই জাতীয় সনদ ২০২৫-এর পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করবে রাজনৈতিক দলগুলো। ২ ধারায় বলা হয়েছে, আলাপ আলোচনার ভিত্তিতে জনগণের অভিপ্রায়ের সুস্পষ্ট অভিব্যক্তি হিসেবে জুলাই জাতীয় সনদ ২০২৫ গ্রহণ করেছি বিধায় এই সনদ পূর্ণাঙ্গভাবে সংবিধানের তফসিল হিসেবে বা যথোপযুক্তভাবে সংযুক্ত করা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে অঙ্গীকারনামার ৩ ধারাটি। এই ধারায় বলা হয়েছে, জুলাই জাতীয় সনদ ২০২৫-এর বৈধতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করবে না দলগুলো। একই সাথে এই সনদ বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করা হবে। ৪র্থ দফায় গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য জনগণের দীর্ঘ ১৬ বছরের নিরবিচ্ছিন্ন সংগ্রাম এবং বিশেষত ২০২৪ সালের অভূতপূর্ব গণ অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যকে সাংবিধানিক তথা রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করার কথা বলা হয়েছে। ৫ম দফার ঘোষণায় গণ অভ্যুত্থানপূর্ব ১৬ বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ অভ্যুত্থানকালে সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান এবং শহীদ পরিবারগুলোকে যথোপযুক্ত সহায়তা প্রদান এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করার অঙ্গীকারের কথা বলা হয়েছে। ৬ষ্ঠ দফায় জুলাই জাতীয় সনদ ২০২৫-এ বাংলাদেশের সামগ্রিক রাষ্ট্র ব্যবস্থা তথা সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশি ব্যবস্থা ও দুর্নীতি দমন ব্যবস্থা সংস্কারের বিষয়ে যেসব সিদ্ধান্ত লিপিবদ্ধ রয়েছে, সেগুলো বাস্তবায়নের জন্য সংবিধান এবং বিদ্যমান আইনসমূহের প্রয়োজনীয় সংশোধন, সহযোজন, পরিমার্জন বা নতুন আইন প্রণয়ন, প্রয়োজনীয় বিধি প্রণয়ন বা বিদ্যমান বিধি ও প্রবিধি পরিবর্তন বা সংশোধনের অঙ্গীকারের কথা বলা হয়েছে। আর শেষ দফায় জুলাই জাতীয় সনদে ঐকমত্যের ভিত্তিতে গৃহীত যে সকল সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়নযোগ্য, সেগুলো কোনো প্রকার কালক্ষেপণ না করেই দ্রুততম সময়ে অন্তর্বর্তীকালীন সরকার ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে বলেও উল্লেখ করা হয়েছে।